নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নিউ স্টাইলের সয়াবিনের রেসিপি। এই রেসিপিটি বানাতে খুবই সহজ, অল্প সময়ে তৈরি হয়ে যায়, খেতেও লাগে দুর্দান্ত টেস্টি। তাহলে চলুন যাই মূল রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটি ভালো করে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। সয়াবিনটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। সয়াবিনটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সয়াবিনটি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি, এটাকে ম্যারিনেট করে নেব। আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম দই। এটাকে আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এটাকে এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, দিচ্ছি বেটে রাখা রসুন। সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। সয়াবিনটি ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সাদা তেল। গরম হয়ে গেছে, ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। আমি এখন দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটি ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটি বেরিয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব রেস্টে রাখা সয়াবিন। পেঁয়াজের সাথে সয়াবিনটি ভালো করে মিশিয়ে নেব। প্লেটের গায়ে লেগে রাখা দইটি দিয়ে দিলাম। এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব। যখনই দেখবেন এরকম পর্যায়ে চলে এসেছে, তখনই বুঝে নেবেন তরকারিটি ভালো করে রান্না হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে এটাকে আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব কাশ্মীরি মেথি। রেসিপিটি আমার রেডি হয়ে গেছে, কেটে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।